ঠিক আছে? একবার প্রথম থেকে আমরা বুঝে নিই। তড়িৎ, তড়িৎ মানে হচ্ছে কারেন্ট, তাই তো? তড়িৎকে দুই ভাগে ভাগ করা আছে, একটাকে বলা হয় চলতড়িৎ আর একটাকে বলা হয় স্থির তড়িৎ। যে সমস্ত তড়িতের ক্ষেত্রে আধান জমা হয় মানে স্থির থাকে তখন সেটাকে বলা হবে স্থির তড়িৎ। আর যে সমস্ত আধানের ক্ষেত্রে বা তড়িতের ক্ষেত্রে ইলেকট্রনের মাধ্যমে আধানের মাধ্যমে পরিবাহিত হয় এক জায়গা থেকে আরেক জায়গায় সেটাকে বলা হবে চলতড়িৎ। তোমরা ক্লাস 8 এ পড়েছো স্থির তড়িৎ, এখন একটু বড় হয়ে গেছো তার জন্য চলতড়িৎ নিয়ে পড়তে হবে, কারণ আমাদের কারেন্ট কিভাবে উৎপন্ন হয়, আমাদের যে আধুনিকতা সেই আধুনিকতার সঙ্গে আমাদের মিক্সিং করতে হবে। বর্তমান সময়ে আমাদের কিন্তু এগুলো একদম গ্রাহ্য। অনেকে বলে না যে পড়াশোনা করে কি হবে, কি হবে না, পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হবে, তারপরে কারেন্ট তৈরি করবে, ঠিক আছে? এই যে কারেন্ট তৈরি হলো চলতড়িৎ, তাহলে তড়িতের যে আধান এটা কার মাধ্যমে বাহিত হয় বললাম? ইলেকট্রন। এবার আমরা যত দোষ আধানের দিকে নিয়ে যাই। আধান ব্যাপারটা কি? আধান কে আবিষ্কার করেন বললাম? কুলম্ব। এবার এই আধান কাকে বলে যদি আমরা একটু জানতে যাই, বলবো তড়িৎগ্রস্ত কণাগুলিকে বলা হবে আধান। আবার তড়িৎগ্রস্ত কণা কাকে বলে? যার মধ্যে আধান আছে তাকে বলা হয় তড়িৎগ্রস্ত কণা। মানে একে অপরের পরিপূরক বা সম্পূরক, তোমরা যা খুশি বা অনন্যক যা খুশি বলতে পারো, ঠিক আছে? তো তড়িৎ, এবার আমাদের যেটা বিষয় আছে যে আধানকে কয় ভাগে ভাগ করা? দুই ভাগে। একটা পজিটিভ আধান, নেগেটিভ আধান। ওকে? এই আধানের তাহলে যেহেতু কুলম্ব আবিষ্কার করেছিল এই লোকটার নাম স্মরণ করতে হবে, তাহলে কি করলো? এসআই পদ্ধতি একটা আছে, তার একক হয়ে গেল কুলম্ব, আর সিজিএস পদ্ধতি কি? বেশ, এইটুকু আমাদের পড়ানো ছিল। বলো সবার ক্লিয়ার আছে? মাথা ঠিক আছে? আশা করছি ঠিক আছে। আমার থাকবে না? মনে থাকবে? যদি কারণ এইভাবে লেখার কোনো ইচ্ছা থাকে তাহলে লিখে নাও, ক্যারিবেরি করে। এমনি একটা সম্পর্ক, যেমন 1 কেজি মানে 1000 গ্রাম, যেমন 1 কেজি মানে 1000 গ্রাম, তেমনি 1 কুলম্ব মানে 3 × 10⁹ স্টার্ট সি কুলম্ব। তো 3 × 10⁹ মানে কি? 3 এর পরে 9টা জিরো গুণ করে যা হবে তাই, ঠিক আছে? মামা স্টপ করে দাও। যাই হোক, আমি এখন চলে এসেছি হাই হ্যালো গাইস, আমি এখন চলে এসেছি আমাদের মামার স্মার্ট কোচিং সেন্টার। হ্যাঁ, সেই মামা যে মামা সদ্য এসএসসি পরীক্ষা ভালো দিয়েছে, ভূগোল বিষয়ে 11 ভালো দিয়েছে। মামার হাসি আমাদের অনুপ্রেরণা জায়গায়। মামা আমাদের কোচবিহার স্মার্ট কোচিং সেন্টারের প্রধান শিক্ষক এবং আমার মতন গরিব কুলম্ব যেহেতু আধান আবিষ্কার করলো, কুলম্ব তো সহজে ছেড়ে দেবে না, ওর কাজ কি আরো ব্যাখ্যা করবে এবং সূত্র তৈরি করবে, আর সেই সূত্রটা আমাদেরকে করতে হবে, খাতায় করতে হবে। আমরা করবো কিভাবে করবো? কুলম্ব বললেন, আচ্ছা আমরা জানি প্রত্যেকে যে দুই দিকে দুইটা আধান, একটা পজিটিভ একটা নেগেটিভ, ভালো করে 100% শুনুন। এবার পজিটিভ আর নেগেটিভ আমরা তো জানি না যে কোন দিকে কে আছে। আমরা কি জানি যে এইখানে যদি এই লাইটে আধান থাকে, এখানে পজিটিভ আছে না এখানে নেগেটিভ আছে? জানি। ভাই বইয়ে যদি আমাদের আধান থাকে, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, বা এদিকে নেগেটিভ এদিকে পজিটিভ, দুটাই পজিটিভ হতে পারে, দুটাই নেগেটিভ হতে পারে, বা উল্টা পাল্টা হতে পারে। তখন বলছে যে কুলম্বের সূত্র, তাহলে আকর্ষণও হতে পারে আবার বিকর্ষণও হতে পারে। এই আকর্ষণ আর বিকর্ষণ বলকে কুলম্ব এফ দ্বারা চিহ্নিত করেছে। কোন অক্ষ দ্বারা? এফ দ্বারা। এফ এ ফোর্স, ফোর্স মানে বল, আকর্ষণ হতে পারে, এবং এর আগে আমার একটা কথা বলা উচিত ছিল, আধান, আধানকে চিহ্নিত করা হয় কিউ অক্ষ দ্বারা। কি অক্ষ দ্বারা? কিউ, বড় হাতে কিউ। কিন্তু যখন আমরা অনেকগুলো নেব, ভালো করে শোনো, যখন আমরা একের বেশি, এই যে বলতে চাইছিলাম রড লাইটের একদিকে আধান আছে আর একদিকে আধান আছে, মানে একদিকে Q1 মানে প্রথমটা, আর একদিকে Q2, তাহলে আধানকে কোন অক্ষ দিয়ে চিহ্নিত করা হয়? কিউ। যখন একের বেশি করব তখন আমরা ছোট হাতের কিউ ইউজ করব, আর যখন অনলি ওয়ান তখন বড় হাতের। ওকে? যখন দুটো কিউ আমরা জানি না, কিন্তু এখানে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, আমরা যে কোনো আমরা দুটো আধান ধরে নিলাম। এই আধানটা নির্দিষ্ট দূরত্বে থাকবে। কেমন দূরত্বে? এটা একটা ডিসটেন্স আসতো। ধরো আমার কাছ থেকে কেউ, ওই ছেলেটা যতটা দূরত্বে আছে, আমার কাছ থেকে এই ছেলেটা যতটা দূরত্বে আছে, তাহলে নির্দিষ্ট দূরত্ব নাই, আমরা নির্দিষ্ট করে দূরত্ব বলতে পারছি না।
তার জন্য দূরত্বটাকে আমরা ধরে নেব যে এই Q1 আর Q2 দূরত্ব হলো r। কুলম্ব বলছে যখন দুটি বস্তু, দুটি আধান, বিন্দু আধান, এটা একটা আধান Q1, এটা একটা Q2, এদের নির্দিষ্ট একটা দূরত্ব রয়েছে, মানে r দূরত্ব রয়েছে, তখন আধান দুটির মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ বল, আকর্ষণ বা বিকর্ষণ বল কেমন হবে? একটা আকর্ষণ বা বিকর্ষণ বলটা হবে আধান দুটোর গুণফলের সমানুপাতিক। ব্যাপারটা কি বললাম? ধরো এটা Q1, এটা Q2, এরা দুজন দুজনকে আকর্ষণ করবে কখন? যখন দুটার গুণফলটা এর সঙ্গে সমান। বুঝলাম? মানে এই দুটাকে যদি গুণ করি তাহলে তাদের আকর্ষণ বলের সঙ্গে সমানুপাতিক হবে। আর দূরত্বের সঙ্গে বর্গের ব্যস্তানুপাতি হবে। কেমন ব্যাপারটা? তার কাছাকাছি আছে তখন কি করবে? আকর্ষণ বেশি করবে না? দূরে থাকলে তখন কি করবে? বিকর্ষণ বেশি করবে। আর আকর্ষণ বিকর্ষণ করবে বেশি, তাই তো? তার জন্য দূরত্ব এটা ব্যস্তানুপাতি, মানে কি দূরত্ব যত বাড়বে আকর্ষণ বল তত কমবে। আবার যদি আধান দুটোর যত, ধরো কোনো কেউ বললো যে আমার কাছে 5 কুলম্ব আধান আছে, আরেকজন বললো আমার কাছে 10 কুলম্ব আধান আছে, তাহলে এইটা কি করবো? 5 গুণিত 10 কত হলো? 50 কুলম্ব হলো। আবার কেউ বললো, আমাদের স্যার বললো যে আমার কাছে 20 কুলম্ব আছে একটা, আর একটা আছে 25 কুলম্ব, তখন এটার মধ্যে গুণফল কত হবে? 20 আর 25। এই দুটো আধানের মধ্যে আকর্ষণ বেশি হবে না এই দুটো আধানের মধ্যে? যে যত বেশি হবে তার আকর্ষণ তত বেশি। চুম্বক, যদি তুমি চুম্বক ধরো, ছোট চুম্বকে যত আকর্ষণ করবে বড় চুম্বকে বেশি আকর্ষণ করবে না, ওইটাই বোঝাতে চাইছি। আধান মানে চুম্বকের মতো ধরে নাও, দুটো আধান গুণফল করলে সমানুপাতিক, আর যদি দূরত্ব করি বর্গের বর্গের আমরা স্কয়ার আছে 1/, মানে ব্যস্ত অনুপাত। 1/, মানে কি অনুপাত? তোমরা যখন ভেদ অঙ্ক করবে তখন বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে এই দুটো কে বলেছে? বিজ্ঞানী কুলম্ব। 1 নম্বর বলেছে। আবার বলছি দেখো, বলছে দুটি বিন্দু আধান যদি Q1 আর Q2 পারস্পরিক ভাবে আর দূরত্বে থাকে তখন আকর্ষণ বল বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক হয় এবং ওই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। তোমরা এটা নোটস করো, খাতায় লিখো। কুলম্বের সূত্র আমি বলে দিচ্ছি। কুলম্বের সূত্র, কুলম্বের সূত্র দেখেছো? এই ছবিটা আঁকাও ডান দিকে। ছবিটা বলতে কি? Q1 আর Q2, আর এটা তো ছবি, ছবি মানে মানুষ হবে। Q1 দিয়ে গোল করতে, Q2 দিয়ে গোল করতে, বাস। আর একটা দাগ দিলে আর না, হ্যাঁ ছবি দাদা লিখো, এভাবে লিখো। দেখো দুটি বিন্দু আধানের মধ্যে, এখানে লিখো, এবার লিখো, দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটি গুণফলের সমানুপাতিক হয়। দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক।